আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দিচ্ছি একটা মরিচ পোড়া বশীকরণ মন্ত্র। মরিচের মধ্যে এই বশীকরণটা প্রয়োগ করা হয়, যার ফলে উদ্দিষ্ট ব্যক্তি বা কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে জ্বালাপোড়া করবে। মরিচের মতো মরিচ গায়ে লাগলে যেরকম দাউ দাউ করে জ্বলবে, সে তার প্রেমিক প্রেমিকা বা যে যতটুকুটা করবে তার সাথে মিলিত হওয়ার জন্য, তার প্রেম ভালোবাসা পাওয়ার জন্য তার শরীরেও জ্বালাপোড়া করবে যতক্ষণ না সে মিলিত না হতে পারতেছে। অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, এটা খুবই খতরনাক একটা বশীকরণ মন্ত্র, মহামন্ত্র। অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। একটা মন্ত্র আছে, প্রথম বলছি ওং মরিচ মরিচ আগুনে জানা দে হরি চরহাং চং দ্রং দ্রং ত্রিয়াশুয়া। ফলনির জায়গায় নাম পঞ্চপরাণী। আবার ফলনির জায়গায় হচ্ছে যাকে করবেন, আর ফলনার জায়গায় হচ্ছে নিজের নাম, আপনি করবেন আপনার নাম। সব বইটা 108 বার। আপনি প্রথমত বাজার থেকে একটাকে 7টা মরিচ কিনে আনবেন, জাস্ট 7টা শুকনা মরিচ, 7টার বেশিও না কমও না। এবং একবার যেই দাম বলবে সেটা, আর আপনি বলবেন যে আমাকে মরিচ দেন, বলে আর কোনো কথা বলতে পারবেন না। কিনে সোজা বাড়িতে চলে আসবেন শনি বা মঙ্গলবার দিনে। আসার পরে আপনাকে সেই 7টা মরিচ নিয়ে রাত্রে 12টা বা 1টার দিকে আপনি শ্মশানে চলে যেতে হবে। যে এই মরিচে 108 বার পরে 7টা মরিচে একসাথে ফু দিবেন। ফু দেওয়ার পরে মরিচটা অভিমন্ত্রিত হয়ে যাবে। মন্ত্রে কোনো ভুল করা চলবে না। নামের জায়গায় নাম উচ্চারণ করবেন, নাম সহকারে মন্ত্র লিখে নেবেন। দেখে পড়লেও কোনো অসুবিধা নেই। তারপর আপনাকে শ্মশানে বসে সেই মরিচ 7টা একটা একটা করে পুড়িয়ে দিতে হবে। একসাথে 7টা পোড়াবেন না, 7 বারে 7টা পোড়াবেন। তাতে যত সময় লাগুক আপনার সাহসিকতার সাথে কাজ করতে হবে। প্রপার ওয়েতে যদি কাজ করেন তাহলে 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে উদ্দিষ্ট ব্যক্তি আপনার সাথে মিলিত হবে। আপনাকে প্রেম ভালোবাসার জন্য প্রপোজাল দিবে এবং আপনি তখন চাইলে তাকে বিয়ে করতে পারেন বা আপনার যা খুশি তা করতে পারেন। তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না। খুবই খতরনাক লেভেলের একটা বশীকরণ এটা। খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ প্রয়োগ করতে যাবেন না। একান্ত যদি আপনার প্রয়োজন হয়, আপনি না ব্যবহার করে পারতেছেন না, তখন এটা প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।